أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট অসংখ্য গণিত শুকর আছে যে রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ, সমস্ত মানুষ একটি বাক্য সবাই বিশ্বাস করে, সেটা হলো মাউত। দুনিয়ার সমস্ত মানুষ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ যারা আছে, পৃথিবীতে যত ধর্মের অবলম্বী আছে, সবাই একটি বাক্য সবাই বিশ্বাস করে, সেটা হলো মালাকুল মউত। মৃত্যুবরণ করতে হবে, এটা সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস করবেই না কেন? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার আগে আমার বাবা আসছে, আমার বাবার আগে আমার দাদা আসছে দুনিয়াতে, দাদার আগে পরদাদা আসছে। মানুষ দুনিয়াতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে যদি আমরা দেখতে পাই, দাদার আগে নাতিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার আগে সন্তান মৃত্যুবরণ করে, মায়ের আগে তার মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর চেয়ে সত্য আর দুনিয়ার মধ্যে কিছুই হতে পারে না। ভাগ্যবান তো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদের যমুনার মধ্যে, এই ফিতনা ফাসাদের জামানায় মানুষ সে তার আখিরাতের খোরাকি সে কামাই নিছে। কোরআন হাদিসের অনুযায়ী তার জীবনকে সুন্দর করে নিছে, সেই ভাগ্যবান। সবাইকে মৃত্যুবরণ করতে হবে। রব্বে কারীম কোরআন আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বে কারীম আয়াতের মধ্যে বলেন, সমস্ত মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, তারপর আমি রব্বে কারীমের নিকট ফিরে যেতে হবে। দুনিয়ার সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনিও দুনিয়াতে থাকে নাই, অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আদম আলাইহিস সালামের একটা সময় ছিল, দুনিয়ার মধ্যে অল্প সময়ের ভিতরে আদম আলাইহিস সালাম কতদিন বাঁচবে? একটা সময় ছিল যখন সময় শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনকি সমস্ত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কেউ থাকবে না দুনিয়াতে। আদম আলাইহিস সালাম তিনি জানতেন দুনিয়ার মধ্যে কতদিন বাঁচবে, আর কোনো মানুষ জানতেন না। আদম আলাইহিস সালাম 1000 বছর দুনিয়া থেকে বেঁচেছিলেন। আদম আলাইহিস সালামের সামনে সমস্ত মানুষকে উপস্থিত করা হলো জগতের মধ্যে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আয় রব্বে কারীম, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হচ্ছে আপনার সন্তান দাউদ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বলেন, আয় রব্বে কারীম, এত সুন্দর আমার সন্তান, আল্লাহ উনার বয়স কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাত্র 40 বছর।
এই কথা শুনে আদম আলাইহিস সালামের মায়া লেগে গেল। আয় আল্লাহ, আমার এত সুন্দর একটি সন্তান, তার বয়স মাত্র 40 বছর, আর আমার বয়স 1000 বছর। আল্লাহ, এটা মানা যায় না। আয় আল্লাহ, আমি আদম হয়ে আপনার কাছে দরখাস্ত করলাম, আয় রব্বে কারীম, আমার সন্তানের হায়াত বাড়ায়া দেন। আল্লাহ বলেন, না না, এই সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার 1000 বছর থেকে আমি আমার সন্তানকে 60 বছর দিয়ে দিলাম। তো সন্তানের আগে ছিল 40 আর 60 মিলে 100 বছর সে বাঁচবে। আদম আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় হয়ে গেল, 940 বছর যখন হয়ে গেল, মালাকুল মউত আসলেন আদম আলাইহিস সালামের কাছে। মালাকুল মউত আদম আলাইহিস সালাম বলেন, তুমি কেন আমার কাছে আসছো? মালাকুল মউত বললেন, আদম, তোমার দুনিয়ার জীবনের হায়াত শেষ হয়ে গেছে, সুতরাং তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, না, আমার তো এখনো 1000 বছর হয় নাই, আমার তো এখনো 1000 বছর হয় নাই, আমি কিভাবে দুনিয়া থেকে বিদায় নিব? ফানাসি আদম, আদম ভুলে গেলেন। মালাকুল মউত ফেরেশতা বলেন, আদম, তুমি কি ভুলে গেছো? তুমি তোমার 1000 বছর থেকে